দেশের দ্রুততম গণপরিবহন হিসেবে প্রতিদিন লাখো মানুষের ভরসা ঢাকা মেট্রো রেল। মাত্র ৩ বছর আগে শুরু করা এই স্বপ্নযাত্রা এখন প্রশ্নের মুখে। ফার্মগেট মেট্রো রেলের একটি পিলার থেকে আবারও খুলে পড়ল বিয়ারিং প্যাড। গত বছর সেপ্টেম্বরে এই একই ধরনের ঘটনায় কেউ হতাহত না হলেও এবছর অক্টোবরে শেষমেশ চলেই গেল এক তরতাজা প্রাণ। প্রতিদিনের মতো ২৬ অক্টোবরেও কাজের তাগিদে ছুটছিলেন ৩৫ বছর বয়সী আবুল কালাম আজাদ। ঠিক দুপুর ১২টার সময় তিনি ফার্মগেট এলাকার মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলারের সামনে আসেন। আসা মাত্রই ঘটে যায় মর্মান্তিক সেই দুর্ঘটনা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আজাদের ওপর। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একজন সাধারণ মানুষের এমন মৃত্যুতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার মনে এখন প্রশ্ন, এই শহরের বুকে নিরাপত্তা কোথায়? নিহত আজাদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। তবে এই ৫ লাখ টাকায় কি একটা জীবনের মূল্য হতে পারে? কিংবা ৫ লাখ টাকায় কি একজন আজাদ আবারও ফিরে আসবে? এমন প্রশ্নেই এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ বলছে ৫ লাখ টাকায় এক জীবনের হিসাব। এই বাক্যটা শুনলে ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। আবার কেউ বলছে মানুষের জীবনের মূল্য অমূল্য, কিন্তু মূল্যের হিসাব করেও ৫ লাখ টাকা কোন অ্যাঙ্গেলে হয়? এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকাতেই মেট্রো রেলের ৪৩০ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। আর এইবার কাছাকাছি ৪৩৩ নম্বর আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। ঘটনার তদন্ত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সেতু সচিব মোহাম্মদ আব্দুর রউফকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।